রক্ত বের হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই রক্ত শরীরের মধ্যে থাকবে, শরীরের সাথে লাগা থাকবে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ। কিন্তু কোনো মতো যদি এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, আমার আল্লাহ আমার অনুমতি নেওয়ার অপেক্ষা করবে না। ওই যে পাহাড়ের পাদদেশে জিব্রাইল ফেরেশতাদেরকে নিয়ে অপেক্ষা করতেছে, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমার অনুমতি ছাড়াই আল্লাহ তাআলা গজব দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমি তো এদের ধ্বংস চাই না, এরা এখন আমাকে চিনে না। একদিন এমন সময় আসবে, শুধুমাত্র তায়েফের মানুষ না, তায়েফের প্রতিটি ইঞ্চি ইঞ্চি আমি নবী মুহাম্মদের কথা বলবে। আমি নবী মুহাম্মদ যেই দিকে দাওয়াত দিয়েছি, যেই রবের প্রতি আহ্বান করছি, প্রত্যেকটা মানুষ সেই পথে চলবে, এক আল্লাহর নাম ডাকবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা কোন বছর ঘটেছিল? যেই বছর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মেরাজ করে তার আরশ পর্যন্ত উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেরাজটা যদি এই রজব মাস হয়, তাহলে এই রাত্রেই এবং এই মাসেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার কাছে উঠায় নিয়েছেন। কি জন্য? যে নবী, তারা আপনাকে মানে নাই, তারা আপনার রক্ত জড়াইছে, তারা আপনার বিরুদ্ধাচরণ করছে, দুনিয়া আপনার কাছে সংকটিত মনে হচ্ছে। আমি আপনার জন্য কি রাখছি, আমি আপনার জন্য কি নিয়ামতের ব্যবস্থা রাখছি নবী, আমি আপনাকে দেখানোর আগ পর্যন্ত আমার কুদরতি অন্তর ঠান্ডা হবে না। ও নবী, আসেন, আমার আরশ মোয়াল্লা দেখেন, নিয়ামত আমি যা রেখে দিয়েছি এগুলো স্বচক্ষে দেখে যান, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই দাওয়াত ও তাবলীগের সুবাদে আল্লাহ তাআলা এরকম নবীজি যে কষ্ট পেয়েছিলেন, কষ্ট থেকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহর আরশে উঠাই নিয়েছিলেন। কথা বলে ঠিক না বেঠিক? তো আমি আপনাদের সামনে এই কথা বলার উদ্দেশ্য হলো, এই মাসটি যদি রজব মাস এবং মেরাজের মাস হয়, নবীজি দাওয়াতের কারণে এই কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ্য করলেন, তো আমাদেরও আগামীকাল থেকে এই দাওয়াতের মেহনতের কাজ শুরু হচ্ছে টঙ্গী ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি যেখানে যার শরীরে মশামাছি পর্যন্ত বসা নিষেধ ছিল, সেই নবী এই দাওয়াতের কারণে রক্ত জড়াইছেন। তাও কি দিয়ে ফোঁটা? গোটা সাদা জামা রঙিন হয়ে গেছে, লাল রঙে রঙিন হয়ে গেছে। তাহলে আমাদেরও এই কাজ করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আমার আবেদন হলো যে আমাদের যে আগামীকাল আমাদের পুরা মিরপুর সহ গোটা বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিশ্ব ইজতেমা। এটা আপনারা জানেন না? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের কাজ চলবে। হযরত বসেন, সময় দেওয়া হবে, তো বসেন, ওযুর সময় দেওয়া হবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দুই ধাপে বিশ্ব ইজতেমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা যদি এটা কদর না করে, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারেন। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য আমরা যাওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদ থেকে যাবে। ভাই, দলাদলি মারামারি হানাহানি বাদ দিয়া দ্বীনের কাজ চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কথা বলে ঠিক না বেঠিক? এটা কি জন্য? আমার কথা না, নবীজি বলছেন যে আমার পরে তোমাদেরকে দিক নির্দেশনা দিবে উলামায়ে কেরাম, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আমল করব উলামাদের তত্ত্বাবধানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই উলামাদের তত্ত্বাবধানে এই ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল থেকেই। অসংখ্য অগণিত মানুষ যাবে, দ্বীনের কথা শুনবে। এবং আমি যেহেতু প্রিয় নবীর উম্মত, যে নবী আপনার আমার ব্যথায় গোটা জিন্দেগি কেঁদেছেন, কবরে শুয়ে কাঁদছেন, এবং যখন কবর থেকে উত্থিত হবেন সর্বপ্রথম যে নবী এই উম্মতের জন্যই কাঁদবেন, যেই নবী যেই কাজ গুরুত্ব সহকারে নিজের জীবনের সর্বশক্তি দিয়ে যে মেহনত করছেন, তাহলে আমি নবীর উম্মতের পরিচয় দিতে হইলে
এই মেহনত আপনার আমার করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য দাওয়াতের মূল নীতি আছে। 1 নাম্বার হলো এটি ইখলাসের সাথে হইতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে। 2 নাম্বার হলো আপনার আলা মিনহাজিন নববী, আর নবী তরিকায় হইতে হবে। নবীজি যে তরিকায় করছেন, হ্যাঁ, এই তরিকায় হতে হবে এবং ইখলাস থাকতে হবে, তবেই আমার কাজটা সঠিক হবে। তবেই কি হবে? আমার কাজটা সঠিক হবে। প্রিয় নবী সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে যদি লক্ষ কোটি জনতার সামনে যদি বলেন যে আমি যে দাওয়াতের জন্য শরীর থেকে রক্ত জড়াইছি, তোমরা এই দাওয়াতের জন্য কি করছো? আমি রক্ত বিসর্জন দিয়েছি, তোমরা কি করেছো? তুমি তো আমার উম্মত হিসাবে পরিচয় দিতেছ। যারা নবীর নির্দেশনা মেনে যারা এই লাইনে সময় দিয়েছে, তারা সেদিন বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ, যতটুকু পেরেছি আমরা সময় দিয়েছি। কিন্তু যারা এটাকে মূল্যায়ন করি নাই, সময় দেয়নি, তাদের অবস্থা কি হবে? তাদের জবাব দেওয়ার মতো, কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই দাওয়াতের কাজ হলো মূলত সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। সৎ কাজের আদেশ করার জন্য দেহে ঈমানি শক্তি লাগে, কথা বলেন ঠিক না? এই যে গতকালকে মোংলা বন্দরে সরকারি কলেজের পাশে এক ঘটনা ঘটছে যে কিছু বেঈমানরা এক পূজা চালু করছে, মূর্তির কাছে গিয়ে সুস্থতা কামনা করে। নাউজুবিল্লাহ বলেন। মূর্তি কি সুস্থতা দিতে পারে? হ্যাঁ, ও মূর্তির উপর যদি কেউ পায়খানা করে যায়, পায়খানাকে সরাইতে পারে না, অন্যরে সুস্থ করবে কিভাবে? কথা বলেন ঠিক না? তো আল্লাহ তাআলা যাকে কবুল করে তার দ্বারা দ্বীনের কাজ করায়, ঈমানি শক্তি যখন তার অন্তরে সঞ্চারিত হয়, তখন বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক না? এই বাংলার মুসলমানের মধ্যে এখনো সেই পাওয়ার আছে না নাই? তারা যদি ঐক্যবদ্ধ হয়, যে কোনো সময় বাতিলের মসনদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, এই মংলাতে যখন এরা শিরকি প্রথা চালু করছে, নাটক তৈরি করছে, মূর্তির থেকে তারা সুস্থতা কামনা করবে। 2-1 যুবক, তাদের পরিচয় শুনতে পারলাম, তারা যুব দলের 2-1 ভাই যুবক, তারা সেখানে গেছে। ভিডিওটা আপনারা পাইবেন। সেখানে গিয়ে বলছে যে সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। আপনারা মুসলমান হয়ে প্রোগ্রাম করতেছেন, মূর্তির থেকে সুস্থতা কামনা করা শেখাইছেন, আর কিছু আপনি মূর্খ মানুষ এগুলো দেখতেছেন, আপনাদের লজ্জাবোধ করে না? এই যুবক বলতেছে। এই যুবকের মুখে, এই দিলে আল্লাহর ভয় এবং মুখে এই কথা কে জারি করে দিয়েছে? আল্লাহ। এই জন্য এই ভাষানটেক মিরপুরে এমন একটা দল প্রয়োজন আছে না নাই? এমন একদল যুবক দরকার যারা সব সময় বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বে। কথা বলে ঠিক না? বেঠিক? এই ভাষানটেক মিরপুরের জমিনে খোদা বিরোধী কোনো কাজ হবে, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হবে এবং উলামায়ে কেরামের বিদ্বেষ ছড়াবে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আর নাফরমানরা এই জায়গায় থাকবে, কোন মুসলমান সেটা বরদাস্ত করতে পারবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা প্রিয় নবীর নির্দেশনা মেনে যখন হক্কানি ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে যখন সম্মুখ পারে অগ্রসর হব, স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর সুপর্দ হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই বিআরপিতে বিচক্ষণ বিদগ্ধ আলেম, আমাদের মসজিদের সম্মানিত খতিব, এখানে ওলামায়ে কেরামদের একটা সংগঠন আছে, তাদের সবার মুরব্বী তিনি, নেতা, এবং এই মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহিম জিহাদি ভাই, হ্যাঁ, হাফেজ মাওলানা মুফতি, বড় একজন আলেম। এরপরেও আপনি এদের দিক নির্দেশনা ছাড় দিয়া কিছু মূর্খ, কিছু অশিক্ষিত, কিছু দুনিয়া লোভী, এদের যদি আপনি পূজা করেন, নাজাত পাওয়া সম্ভব? আওয়াজ করেন, সম্ভব? হ্যাঁ, আপনি মনে করবেন যারা এদের বিরোধিতা করে, হক্কানি আলেমের বিরোধিতা করে, এদেরকে মানতে চায় না, কসম খুদার, নবী রাসূল যদি থাকতো এই বেঈমানরা তাদেরকেও মানত না। কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যতটুকু বুঝি আর না বুঝি, আমরা আমলের জন্য আমাদের পথ প্রদর্শক যেহেতু এই জামানায় নবী নাই, উলামায়ে কেরামকে মেনেই চলবো। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং এবারের বিশ্ব ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এবং গোটা বিশ্ব